আর এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় ঘূর্ণাবর্ত, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখো, উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মৌসুমী অক্ষরেখার অবস্থান সেটা একেবারে হিমালয়ের পাদদেশ এলাকা পর্যন্ত বিস্তৃত। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে চলছে এবং সেই পরিস্থিতি এখনো কয়েকদিন অব্যাহত থাকবে। শুক্রবার অর্থাৎ আজকের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে এবং সেটা শনি রোববার পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার আরো একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে, এমনটাই মনে করা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে নদীর জলস্তর বাড়ার একটা আশঙ্কা থাকছে। তার পাশাপাশি তিস্তা, তোর্ষা, জলঢাকা এই নদীগুলোতে জলস্তর যেমন বাড়ার সম্ভাবনা থাকবে, তেমনই দার্জিলিং, কালিম্পংয়ের যে পার্বত্য এলাকা রয়েছে সেখানে কিন্তু অতিবৃষ্টি হলে ধস নামার একটা আশঙ্কা থাকবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এটা বললাম যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজকে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে। আগামী কালকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দিনভর হবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। রোববার থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা দক্ষিণবঙ্গে কমবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আপাতত মঙ্গল বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং সেখানে কিন্তু অতিবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে এসেছিল, উত্তরবঙ্গে বৃষ্টি চলছিল। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টি আবার কিছুটা বাড়বে আজকে এবং আগামীকাল। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি অব্যাহত থাকবে, অর্থাৎ গোটা রাজ্যেই আগামী 2-3 দিন একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু আপাতত সপ্তাহান্ত কাটবে প্রায় গোটা রাজ্যে। ধন্যবাদ অরিত্রিক। ওবিসি জটের কারণে প্রকাশিত হলো না রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। জয়েন্টের ফল প্রকাশ না হওয়ায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি প্রক্রিয়া। চরম অনিশ্চয়তায় পড়েছেন ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার প্রকাশিত হলো না রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। এই সংক্রান্ত মামলায় ওবিসি সংরক্ষণ ইস্যুতে কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। আর এর জেরেই সংরক্ষণ জটের কারণে বৃহস্পতিবার প্রকাশিত হলো না রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র পর্যবেক্ষণে জানিয়ে দিলেন, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির ভিত্তিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যে মেধা তালিকা তৈরি করেছে তা প্রকাশ করা যাবে না। সেই সঙ্গে বিচারপতি নির্দেশ দিয়েছেন 7% সংরক্ষণ নীতি মেনেই প্রকাশ করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। 66টি অন্যান্য অনগ্রসর শ্রেণীকে নিয়েই তৈরি করতে হবে মেধা তালিকা। বিচারপতি চন্দ্র নির্দেশ দিয়েছেন 15 দিনের মধ্যে তৈরি করতে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের নতুন মেধা তালিকা। 2022 সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল 30 এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল 17 জুন। 2023 সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল 30 এপ্রিল, রেজাল্ট বেরিয়েছিল 26 মে। 2024 সালে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স হয়েছিল 28 এপ্রিল, রেজাল্ট আউট হয় 6 জুন। এবছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছে 27 এপ্রিল, কিন্তু প্রায় 3.5 মাস পেরোতে চললেও এখনো রেজাল্ট বেরোয়নি। এর ফলে ক্রমশ পিছিয়ে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এ ভর্তি প্রক্রিয়া। চরম অনিশ্চয়তায় পড়েছে ছাত্রছাত্রীরা। কোর্টে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে এবং সেই জন্য এখন আবার মুসলিমদেরকে ওবিসির জায়গায় ইডাব্লিউএস এর মাধ্যমে সংরক্ষণ দেওয়ার চেষ্টা করছেন। তোষণের জন্য জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সিলিং হচ্ছে না, অনেক অ্যাডমিশন বন্ধ। গোটা ভারতবর্ষে বিভিন্ন স্টেটে পড়াশুনো শুরু হয়ে গেছে, কয়েক মাস হলো, 2-3 মাস হলো পড়াশুনো শুরু হয়ে গেছে। বাংলার ছেলেমেয়েরা পিছিয়ে যাচ্ছে। রাজ্য সরকার সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটা করতে যাচ্ছিল। এখন মহামান্য হাইকোর্টে কেউ গেছেন, কোনো একটা বিষয় হয়েছে বা কোনো ক্ষেত্রে সুমোটো কিছু হয়ে যায়, আপনারা জানেন কোন বেঞ্চে কি হয়েছে, ফলে একটা জট পাকিয়েছিল। তো রাজ্য সরকার অবিলম্বে করতে চায়, স্মুথলি করতে চায়, কিন্তু যদি আইনি জট পাকিয়ে দেওয়া হয় তো সেই কারণেই রাজ্য সরকার সেগুলো করতে পারেনি। পরীক্ষার এতদিন পরও রাজ্য জয়েন্টের রেজাল্ট না বেরোনোয় সম্প্রতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন অভিভাবক। 29 জুলাইয়ের শুনানিতে পরীক্ষার ফল কবে বেরোবে তা জানতে চায় আদালত। 7 আগস্টের মধ্যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এবং রাজ্য সরকারের থেকে রিপোর্ট চায় হাইকোর্ট। আশা রাখি আমরা আগামী 7 আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারব। কিন্তু ওবিসি জটের কারণে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ।
এই দিন হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে 2010-এর ওবিসি শ্রেণীভুক্ত 66টি সম্প্রদায়কে নিয়েই রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা প্রকাশ করতে হবে। সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।